পাঁপড় দিয়ে একবার এইভাবে একটা পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদে স্ন্যাক্স বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পনির নিয়েছি। পনিরটাকে এইভাবে লম্বা করে 4 টুকরো করে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো সস নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে পনিরের গায়ে সমস্ত মিশ্রণগুলো মাখিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এইভাবে বড় সাইজের পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে জলের মধ্যে ডুবিয়ে নরম করে নিতে হবে। পাঁপড়টা নরম হয়ে গেছে। এইভাবে চাড়িয়ে নিয়ে পনিরটাকে মাঝখানে রেখে পাঁপড়ের সাইডে আমি কর্নফ্লাওয়ার আগে থেকে জলের মধ্যে অল্প একটু মিশিয়ে রেখেছিলাম, সেটা মিশ্রণটা এইভাবে গায়ে দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি, যাতে করে ভাজার সময় এগুলো খুলে না যায়। দেখো মুড়ে নিলাম। তোমরা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ দিয়েও করতে পারো, আমি পেঁয়াজ ছাড়া করছি। 4টাকে রেডি করে নিয়েছি। এরপর তার মধ্যে তেল গরম করে নিয়ে এই পাঁপড়ের রোলগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই পাঁপড়ের রোলগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। এইভাবে পাঁপড় দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স যখন খুশি যে কেউ বানিয়ে নিতে পারবে। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে যখন খুশি যে কেউ পাঁপড়ের পনির রোল বানিয়ে নিতে পারবে খুব সহজেই। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।